আসসালামু আলাইকুম। 21/6/2025 তারিখ অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা এনএসআই-এর এডি সহকারী পরিচালক পদের যে লিখিত পরীক্ষাটা হলো তার গণিত অংশের সমাধানে হাজির হলাম। তো চলুন শুরু করি। জুয়েল ও রাজু একটি ব্যবসায় 15,000 ও 22,500 টাকা বিনিয়োগ করে 6 মাস পরে ছোটন 18,750 টাকা বিনিয়োগ করে। বছর শেষে মোট মুনাফা 62,500 টাকা হলে কে কত টাকা মুনাফা পাবে? আচ্ছা, তো এসবের ক্ষেত্রে আগে আমরা দেখি তাদের বিনিয়োগের যে অনুপাতটা সেটা কত। আচ্ছা, তাহলে জুয়েলের টাকা মনে করি, আচ্ছা তার টাকা হচ্ছে কত টাকা? 15,000। সে 1 বছরের জন্য, তার তো 1 বছর পরে না, তার মানে তার 15,000 টাকাটা কি 1 বছর কাজে লাগছে। তার মানে 12 দ্বারা গুণ দিলে কত হয়? 12 15 হচ্ছে 180, আরো 3টা শূন্য, 1 2 3, ঠিক আছে, এত টাকা। তাহলে হচ্ছে পরে হচ্ছে কি, পরে হচ্ছে রাজুর টাকা। আচ্ছা, তা রাজুর টাকাটাও কত হয়? তো রাজুর অনুপাত বা টাকা হয় কত? 22,500 গুণন হচ্ছে কত? 12 দুগুণে 24, আর 25 হচ্ছে 3, প্রায় কত হাজার হয়? 27,000 টাকা, ঠিক আছে। 12 দুগুণে 24, আর হচ্ছে 25 12 হচ্ছে 3,000, মানে 27,000 টাকা। 27 না, মানে 1 2 3, আর একটা শূন্য হবে, ঠিক আছে, এত টাকা। আচ্ছা, তাহলে হচ্ছে এখন হচ্ছে বলছে কি, পরে হচ্ছে ছোটন দেয়, ঠিক আছে। তাহলে ছোটনের টাকাটা হচ্ছে কয় মাসের জন্য? ছোটনের টাকা হচ্ছে 18,750 গুণন, যেহেতু সে 6 মাসের বিনিয়োগ করছে এই যে ইন্টু 6, তাহলে হচ্ছে কত টাকা হবে? ঠিক আছে, 1,12,500 টাকা হয়। আচ্ছা, তাহলে এখন তাদের অনুপাতটা দেখি। তাদের টাকার যে অনুপাতটা সেটা আমরা বের করি। জুয়েল অনুপাত রাজু অনুপাত ছোটন, তাহলে কত? আচ্ছা, তাহলে এখন আমরা এটা ছোট করি, যেহেতু সবগুলো শেষে 2টা শূন্য আছে, মানে 100 দ্বারা করি। 100 দ্বারা করলে কত হয়? 1800, এটা হয় 2700, এটা হয় কত? 1125। আচ্ছা, এখন যদি আমি 25 দ্বারা ভাগ করি, তাহলে 25 দ্বারা এটাকে ভাগ করলে এটা আসবে কত? 25 72, এটাকে আসবে কত? 108, আর এটা আসবে কত? 45। আচ্ছা, তাহলে এখন যদি আমি 9 দ্বারা ভাগ করি, সবগুলো 9 দ্বারা ভাগ যায়। 8 নং 72, 9 12 108, 5 নং 45, তাহলে 8 12 5। আচ্ছা, তাহলে অনুপাতের রাশিগুলোর যোগফল কত? 8 যোগ 12 যোগ 5 সমান হচ্ছে কত? 25। 8 আর 12 20, আর 5 কত হলো? 25। তো এখন আমি কি করব, যে তাদের কত টাকা সেটা বের করে ফেলবো। তাহলে জুয়েল পাবে কত? মোট টাকা লাভ হচ্ছে কত? 62,500। 62,500 এর অনুপাতের রাশি 25 এর জুয়েলের অনুপাত কত? 8, এত। তাহলে 25 হচ্ছে কত? 25 625, আর 2টা শূন্য, তাহলে 8 25 হচ্ছে কত? 4 25 100, 200, আর হচ্ছে 2টা শূন্য, মানে 20,000 টাকা। তাহলে জুয়েল পাবে কত? 20,000 টাকা। তাহলে এখন আমরা বের করবো কি? রাজু। তাহলে রাজু পাবে 62,500 এর 25 ভাগের কত? 12%, মানে 12। তাহলে কত হয়? 2500, 25 12 হচ্ছে 3,000, মানে 25 12 হচ্ছে 300, আর 2টা শূন্য, 30,000 টাকা। তাহলে রাজু পাবে কত? 30,000 টাকা। এখন পাবে কত? ছোটন পাবে 62,500 এর 25 ভাগের 5। তাহলে 25 দ্বারা কাটলে 25, 2টা শূন্য, 5 25-এ 125, আর 2টা শূন্য, 12,500 টাকা। তাহলে দেখেন 30 আর 20 50, 50 আর 12,500, মানে 62,500। এটাই হচ্ছে আনসার। এ ও বি একটি কাজ 12 দিনে, বি ও সি সেই কাজটি 15 দিনে, এবং সি ও এ সেই কাজটি 20 দিনে করতে পারে। এ একা কত দিনে সম্পূর্ণ কাজটি করবে? আচ্ছা,
তাহলে কাজের ক্ষেত্রে সবসময় আমরা কি করব, একদিনের কাজটা বের করব আগে। তাহলে এ ও বি 12 দিনে করে কত অংশ, এক অংশ, মানে সম্পূর্ণ কাজটি। তাহলে এ ও বি একদিনে করে 12 ভাগের 1 অংশ, ঠিক আছে, এটা কি এ ও বির একদিনের কাজ। তাহলে অনুরূপভাবে সবগুলার একদিনের কাজটা বের করি। তাহলে এ ও বি একত্রে আর কি একদিনে করে 12 ভাগের 1 অংশ। তাহলে অনুরূপভাবে বি ও সি কি করে, বি ও সি একদিনে করে কত অংশ, বি ও সি একদিনে করে অনুরূপভাবে, যেহেতু 15 দিনে করে তার মানে একদিনে করে 15 ভাগের 1 অংশ। তাহলে সি ও এ একদিনে করে কত, যেহেতু 20 দিনে করে তার মানে কি 20 ভাগের 1 অংশ। সবগুলোর একদিনে কাজ বের করলাম। তো এখন আমরা কি করবো, এটা সবটা যোগ করে দিব। তাহলে যোগ করে দেখেন 2টা এ 2টা বি এবং 2টা সি হয়। তাহলে আমি লিখতে পারি 2a প্লাস বি প্লাস সি, ঠিক আছে। যেহেতু সবগুলো 2টা করে আছে তাহলে 2 কমন নিয়ে নিলাম, 2a প্লাস বি প্লাস সি সব। আর সবগুলোকে একদিনের কাছে যোগ করে দিব। 12 ভাগের 1 যোগ 15 ভাগের 1 যোগ 20 ভাগের 1, ঠিক আছে। তাহলে 20 12 15 আর 20 লসাগু হচ্ছে 60, 5 12 60, 4 12 4 15 60, 3 20 60। এটা হচ্ছে কি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। 5 আর 4 9 আর 3 12, এ প্লাস বি প্লাস সি। এই যে 2টা এখানে 2টা তো এখানে গুণ অবস্থা ছিল, এটারে এখানে নিয়ে নিলাম ভাগ অবস্থায়, ঠিক আছে। তাহলে নিচে চলে যাবে, ঠিক আছে। তাহলে 2 দিয়ে কাটলে 6, 6 দিয়ে কাটলে 10। তার মানে এ প্লাস বি প্লাস সি 10 ভাগের 1 অংশ। এটা কত দিনে করে, একদিনে করে। এ প্লাস বি প্লাস সি একদিনে করে 10 ভাগের 1 অংশ, ঠিক আছে। এখন আমার বলছে কি এর মানটা বের করতে হবে। তাহলে আমি দেখি বি ও সি একদিনে কতটুকু করে, বি ও সি একদিনে করে 15 ভাগের 1 অংশ। তাহলে এ প্লাস বি প্লাস সি এর একদিনের কাজ থেকে বি ও সি এর একদিনের কাজটা যদি আমি বাদ দিই তাহলে এ এর একদিনের কাজটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এ একদিনে করে সমান কি এ প্লাস বি প্লাস সি এর একদিনের কাজ বিয়োগ হচ্ছে কি বি ও সি এর একদিনের কাজ। এটা বোঝানোর জন্য আপনাদের জাস্ট লিখছি আমি, কি না জাস্ট মান বসাই দিতাম। তাহলে এটার মান কত, এ প্লাস বি প্লাস সি একদিনের কাজের মান কত, 10 ভাগের 1 বিয়োগ হচ্ছে কত, এটার মান কত, তারা বি ও সি একত্রে কত করে 15 ভাগের 1 অংশ। তাহলে লসাগু হচ্ছে 15 আর 10 এর 30, 3 10 এর 30, 15 দুগুণে 30, তাহলে 30 ভাগের 1 অংশ। তাহলে এ একদিনে করে 30 ভাগের 1 অংশ, এ 30 ভাগের 1 অংশ করে একদিনে। সুতরাং 1 বা সম্পূর্ণ অংশ করে জাস্ট উল্টে যাবে, 30 গুণ 1 সমান হচ্ছে কত, 30 দিনে, ঠিক আছে। নাম্বার 3 হচ্ছে log 2 বেজ x প্লাস log 2 বেজ x মাইনাস 2 ইকুয়াল টু 3 হলে x এর মান কত। আচ্ছা, তাহলে log 2 এখান থেকে যেহেতু প্লাস আছে এবং বেজ বেজ সেম, তাহলে আমরা পাওয়ারগুলো গুণ করে নেব, যেহেতু প্লাস আছে x মাইনাস 2 ইকুয়াল টু 3। তাহলে লগের সূত্র অনুযায়ী এটা পাওয়ারটা চলে আসবে এখানে, আর এটা হবে x মাইনাস 2। তাহলে log 2 কিউব হচ্ছে 8 ইকুয়াল টু x ইন্টু x মাইনাস 2। তাহলে এটা ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 2x বা x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8 ইকুয়াল টু হচ্ছে 0, জাস্ট ওটাই দিলাম। তাহলে x স্কোয়ার মাইনাস 4 দুগুণ হচ্ছে 8, তাহলে 4x প্লাস 2x মাইনাস 8 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে x কমন গেলে x মাইনাস 4 থাকে, এখান থেকে 2 কমন নিলে x মাইনাস 4 ইকুয়াল টু 0, সরি x মাইনাস 4 ইন্টু x প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে দুইটার গুণফল যদি 0 হয় তাহলে সুতরাং হয় x মাইনাস 4 ইকুয়াল টু 0 অথবা x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 4
আর x ইকুয়াল টু প্লাস টু এসে গেলে কি হবে -2, মাইনাসের মানটা অ্যাকসেপ্টেবল নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে x ইকুয়াল টু 4, এটা হচ্ছে কি আনসার। 4 নম্বর হচ্ছে a স্কোয়ার প্লাস 2/a² ইকুয়াল টু 16 হলে 72a² বাই a টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস 8a² এর মান কত? আচ্ছা, তো চলুন আমরা শুরু করি। তো এখানে যেটা দেওয়া আছে সেটা থেকে আমরা লসাগু করি। তাহলে a স্কোয়ার আর a স্কোয়ার গুণ করলে হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 16, বা a টু দি পাওয়ার 4 প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে এই a স্কোয়ারটা ওই সাইডে গেলে গুণ হয়ে যাবে 16a²। আচ্ছা, এটা হলো। তাহলে এখন প্রদত্ত রাশি ইকুয়াল টু 72a² বাই a টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস 8a²। তাহলে দেখেন 72a² এবং দেখেন a টু দি পাওয়ার 4 প্লাস 2, এই যে a টু দি পাওয়ার 4 প্লাস 2 ইকুয়াল টু আমার আছে কত 16a² প্লাস এই যে 8a²। তাহলে 72a², 16 আর 8 24a²। তাহলে a² কাটা 24 দিয়ে 72 কাটলে 3। তাহলে এটা আনসার হচ্ছে কত 3। নাম্বার 5, কোণ A ইকুয়াল টু 50 ডিগ্রি, B ইকুয়াল টু 70 ডিগ্রি এবং BC এর উপর D এমন একটি বিন্দু যেখানে AD কোণ A কে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কোণ ADC এর মান কত? আচ্ছা, তাহলে এটা হচ্ছে মনে করেন একটা ত্রিভুজ, এটা হচ্ছে কোণ A, এটা হচ্ছে 50 ডিগ্রি, আর এটাকে ঠিক মনে করেন যে ঠিক অর্ধেক দ্বারা একটা গেছে এই যে AD বাহু, ঠিক আছে। তাহলে BC, ঠিক আছে। তাহলে তো এটার মান তো দেওয়াই আছে, B এর মান 70, এটার মান 50, আর এটা বলছে অর্ধেক করে গেছে একদম AD কোণ A কে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, তাহলে এখন আমরা আগে কি করব, দেখেন আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তার মানে কোণ A প্লাস কোণ B প্লাস এই যে কোণ C ইকুয়াল হচ্ছে কত 180 ডিগ্রি। তাহলে কোণ A আর B এর মান দেওয়া আছে, তাহলে C এর মান বের করতে পারবো। কোণ C ইকুয়াল হচ্ছে কত 180 ডিগ্রি মাইনাস A প্লাস B, কোণ A প্লাস B। আচ্ছা, তাহলে 180 ডিগ্রি মাইনাস কোণ এর মান কত 50, B এর মান 70। তাহলে কত হয় 50 আর 70 120, 120 থেকে 180 থেকে গেলে 180 থেকে 120 গেলে কত 60 ডিগ্রি। তার মানে কোণ C ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখন বলছে কোণ ADC এর মান। আচ্ছা, তাহলে কোণ ADC এর মান যেহেতু এখন বলছে কি AD বাহু কোণ A কে সমদ্বিখণ্ডিত করে, তার মানে সুতরাং কোণ BAD আর কোণ CAD দুটো তো সমান। তাহলে কোণ BAD সমান কোণ CAD সমান হচ্ছে কত 50 ডিগ্রি। কোণ এর মান কত 50, এই যে কোণ A 50 ডিগ্রি বলতে সমদ্বিখণ্ডিত করে, তার মানে 2 ভাগ ইকুয়াল হচ্ছে কত ডিগ্রি 25 ডিগ্রি। আচ্ছা, তার মানে সমদ্বিখণ্ডিত করার পরে কোণ CAD এর মান হচ্ছে কত, CAD এর মান হচ্ছে কত 25 ডিগ্রি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন কোণ ADC সমান হচ্ছে ত্রিভুজ, এটাও তো ত্রিভুজ 180 ডিগ্রি মাইনাস কোনটা কোণ C প্লাস আর এই যে কোণ BCAD। তাহলে D এর কোণের মান, এই যে D কোণের মান বের করতে জন্য এটা 180 ডিগ্রি মাইনাস কোণ C এর মান কত 60 প্লাস এই যে কোণ CAD এর মান কত 25। তাহলে 180 ডিগ্রি মাইনাস 60 আর 25 কত 85। তাহলে এটা থেকে বাদ দিলে হয় থাকে কত 95 ডিগ্রি। 5 5 10 9 8 17 আর 18, ঠিক আছে। তাহলে কোণ ADC এর মান কত 95 ডিগ্রি। কারণ কি এখানে কোণ ADC এর সময় কোণ এটা তো অর্ধেক হয়ে গেছে, এই জন্য 25 আর 60 85 আর 95। তাহলে ADC এর মান কত 95 ডিগ্রি। একটি খুঁটির ছায়া 30 মিটার লম্বা যখন সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি, তাহলে খুঁটির উচ্চতা কত? আচ্ছা, তো গাছের উচ্চতা বের করার জন্য খুঁটির উচ্চতা বের করার জন্য এই যে উন্নতি কোণ 30 ডিগ্রি বলছে কি 30 মিটার লম্বা ছায়া, তাহলে ছায়া মানে ভূমিটা হচ্ছে 30 আর বলছে উচ্চতা কত, উচ্চতা হচ্ছে x, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের কি দেওয়া আছে, কোণ দেওয়া আছে এবং ভূমি দেওয়া আছে এবং লম্ব বের করতে হবে। তাহলে টেরা লম্বা বাই ভূমি, তাহলে tan কোণ
এসিবি সমান হচ্ছে কি, এসিবি সমান হচ্ছে কি, টেরা লম্ব বাই ভূমি, টেরা লম্ব ভূত, লম্ব হচ্ছে কত এ বি আর ভূমি হচ্ছে কত আমার বিসি। তাহলে টেন এটার মান কত 30 ডিগ্রি ইকুয়াল টু এবির মান হচ্ছে কত এক্স, বিসির মান হচ্ছে কত 30। তাহলে টেন 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 ইকুয়াল টু হচ্ছে x/30। তাহলে আর গুণন করলে √3x ইকুয়াল টু 30 একে 30, তাহলে x ইকুয়াল টু 30/√3। তাহলে 30 কে আমি লিখতে পারি 10 × 3, 3 × 10 = 30 আর হচ্ছে √3। তাহলে এটাকে করলে হয় 10 × 3 কে কি লিখতে পারি √3 × √3, মানে একটা পূর্ণ সংখ্যাকে দুইটা √3 দ্বারা দুইটা রুট দ্বারা লেখা যায়। তাহলে √3, এই যে √3 কাটা, তাহলে থাকে কত 10√3। তাহলে আমরা জানি কি √3 মান হচ্ছে 1.73 ... সামথিং। তাহলে 10 দ্বারা 1.73 কে গুণ করলে কত হবে 17.3 সামথিং বা প্রায় এরকম কিছু, যেহেতু আছে মিটার। তাহলে গাছের উচ্চতা হবে 17.3 মিটার প্রায়। এটাই হচ্ছে আনসার।